দেশে ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে লামা উপজেলাকে বেছে নেওয়া হয়েছে। তো লামা উপজেলার হাঁসিয়াখালী 2 নম্বর ওয়ার্ডটিকে মূলত বেছে নেওয়া হয়েছে, কারণ এই ওয়ার্ডটি হচ্ছে খুবই দুর্গম এবং আমি মনে করি বান্দরবনের লামা উপজেলার সবচেয়ে দরিদ্রতম একটা উপজেলা এবং এখানে বিভিন্ন পাহাড়ি বাঙালি সবারই একটা সহাবস্থান রয়েছে। তো আমরা হচ্ছে গতকালকে উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটি আমরা সভা করে আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে থেকে আমরা জরিপ শুরু করব এবং এই জরিপ কিন্তু সোমবারের মধ্যে আমাদের শেষ করতে হবে। ফলে আমরা ওয়ার্ড কমিটির সাথে আমাদের টোটাল এখানে গ্রাম হচ্ছে আমাদের 12টা গ্রাম বা পাড়া রয়েছে। আমরা টোটাল এখানে 10টা টিম করে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের 2022 সালের আদমশুমারি অনুযায়ী 1109টা খানা রয়েছে, খানা বা পরিবার রয়েছে। তো আমরা হয়তো জানি এখন হয়তো আরও বাড়তে পারে, এই জন্য আমরা টোটাল 10টা টিম করে দিয়েছি। 10টা টিম হচ্ছে আমাদের এই পাড়াগুলোতে অলরেডি জরিপ কার্যক্রম চালাচ্ছে। একই সাথে আমরা যারা উপজেলা কমিটি রয়েছি, যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট এবং যদি তাদের কোনো যেন ভুল ভ্রান্তি না হয়, একদম স্বচ্ছ এবং নিখুঁতভাবে যেন এটা হয়, সেই জন্য মূলত আমরা উপজেলা কমিটির প্রত্যেকটা সদস্য এখানে উপস্থিত রয়েছি এবং বিভিন্ন টিমের সাথে আমরা রয়েছি। বিভিন্ন টিমের সাথে বিভিন্ন অফিসারকে ট্যাগ করা হয়েছে এবং এই উপজেলায় একজন তদারককারী কর্মকর্তা, প্রথম শ্রেণী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং এই উপজেলায় একজন ট্যাগ অফিসার রয়েছেন। অর্থাৎ টোটাল সকল কমিটি সমস্ত মিলিয়ে আমরা কিন্তু কার্যক্রমটা তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং একই সাথে আমাদের সাথে বিভিন্ন এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং সাবেক জনপ্রতিনিধি রয়েছেন বা বর্তমান জনপ্রতিনিধি রয়েছেন, আমরা তাদেরকে সহযোগিতা নিচ্ছি। কারণ হচ্ছে আমরা প্রতিটা ডোর টু ডোর অর্থাৎ প্রতিটা পরিবারে যেন আমরা পৌঁছাতে পারি। যেহেতু অনেকে হয়তো লামায় আছেন বা আমরা অনেকে হয়তো যারা চিনি না, এরকম যাতে মানে আমাদের হাত থেকে যেন একটা পরিবারও যেন বাদ না যায়, যে আমাদের হয়তো রাস্তা না চেনার কারণে বা বুঝতে না পারার কারণে যেন বাদ না যায়। এই জন্য হচ্ছে মূলত আমরা করা। আর প্রত্যেকটা পরিবারের কাছ থেকে যখন আমরা তাদের তথ্য নিব, সেটা যেন নির্ভুল হয়। একই সাথে আমরা জনপ্রতিনিধিদের সাথে রাখছি বা রাজনৈতিক ব্যক্তিবর্গকে সাথে রাখছি, যেন তারা বুঝতে পারে বা জানে, তারা তো প্রত্যেককেই চেনে, কারণ তারা যাতে কোনো তথ্য গোপন না করে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য, অর্থাৎ 100% স্বচ্ছতা বজায় রাখার জন্য আমার এখানে প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ আমাদের এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের সমস্ত লোকজন থাকবে। সেই সাথে আমরা স্থানীয় যে লোকজন বা রাজনৈতিক নেতৃবৃন্দ বা জনপ্রতিনিধি, তাদের হেল্প নিচ্ছি আমরা, যাতে করে কোনো তথ্য যেন ছুটে না যায়, প্রত্যেকের প্রকৃত অবস্থাটা যেন উঠে আসে। আমরা চাচ্ছি এই জরিপটা যেন 100% স্বচ্ছভাবে যেন উঠে আসে, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার। আমরা চাই সর্বোচ্চ সতর্কতার সাথে এটা পালন করতে।